সুস্বাগতম বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে। তো শীত চলে যাওয়ার আগেই খুব সহজে পাটিসাপটা বানিয়েছিলাম। হ্যাঁ, আমি করে খুব স্যাটিসফাইড হয়েছিলাম। এর আগে চালের পাটিসাপটা বানিয়ে একদম ফেলিওর ছিলাম। তো সুজির পাটিসাপটা বানিয়েছিলাম, অবশ্যই তন্নির পাকশালা থেকে। আমি এটা ব্যবহার করেছি #তন্নির পাকশালা। তো নিয়েছিলাম সুজি 200 গ্রাম, ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা সাদা চিনি ব্যবহার করতে পারবেন, ময়দা, আমুল দুধের গুঁড়ো, এগুলো ব্যবহার করেছিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। ও হ্যাঁ, সুজিটা কিন্তু ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছিলাম। আর তারপর জল দিয়ে ভালো করে গুলে নিয়ে গাওয়া ঘি দিয়ে করেছিলাম। মোটেও সাদা তেল দিইনি, একদম বাজে হবে সাদা তেল দিয়ে করলে। গাওয়া ঘিটাকে ভালো করে নাগিয়ে দিয়েছিলাম বেগুনের ফুটা দিয়ে। এরপর এক হাতা করে গোলা দিয়েছিলাম। গোলাটা খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, ভালোভাবে দিয়ে। এক্ষেত্রে আঁচটা খুব ফ্যাক্টর, কারণ আঁচটা কখনোই খুব জোরে করা যাবে না, একটু হতে দিতে হবে, মিডিয়াম, লো টু মিডিয়াম থাকবে। এই অবস্থা একটু চেক করে নিতে হবে, আগে থেকে তুললে কিন্তু ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা। আমি টাটকা মাখা সন্দেশ দিয়ে পুরটা তৈরি করেছিলাম। দেখুন, এত তাড়াতাড়ি উঠবে ভাবতে পারিনি। অবশ্যই ননস্টিক কড়া একটা বিরাট আমাকে সাহায্য করেছে। এরকম করে আমি অন্তত খান 20 বানিয়েছিলাম। অবশ্যই সাইজটা ছোট রেখেছিলাম, কারণ ভীষণ ডিমান্ড এই সুজির পাটিসাপটা। গরম গরম ভাজছি আর দাঁড়িয়ে পড়ছে আমার পরিবার, ফ্যামিলির লোকেরা, আমার ছেলে, আমার হাজব্যান্ড, তারা তো খেয়ে খুব তৃপ্ত। আর এটা করেছিলাম নারকোল আর গুড় দিয়ে, অবশ্যই পাটালি গুড় দিয়ে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। এটা দিয়েও একটা করেছিলাম, মাখা সন্দেশটা তো ছিলই, এটা দিয়ে করেও খুব সুন্দর। তবে তুলনামূলকভাবে আমার মনে হয়েছে যে এইভাবে করে যেন খুব টেস্ট লেগেছিল। শুধুই খেয়ে নিয়েছিল সবাই, কোনো খেজুর গুড় বা নলেন গুড়ের কোনো দরকারই পড়েনি বা রসে ভেজানো। আপনারাও খাবেন।